এই মিছিলে আদালত শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে, কিন্তু এই প্রশ্নটা বিরোধীদের পক্ষ থেকে রয়েই যাচ্ছে যে কেন 22 তারিখ সংহতি মিছিলের ডাক। সজল দ্বারা যেটা অভিযোগ করছেন যে এটা আসলে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, এবং অনেকে এই প্রশ্ন তুলছেন যে যেখানে 22শে জানুয়ারির দিনটা অত্যন্ত সিগনিফিক্যান্ট, এবং যদি সম্প্রীতির কথাই হয়, যদি সংহতির কথাই হয়, তখন সেখানে ফার্দার একটা কর্মসূচি নেওয়াটা সেটা এড়ানো গেলেই ভালো হতো, বিশেষ করে যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যে কোনো অনভিপ্রেত, যদি সামান্য কোনো অনভিপ্রেত ঘটনাও ঘটে, সেটার দায়িত্ব আসলে রাজ্য সরকারের, সেটা আসলে শাসক দলের। নিশ্চয়ই, এটা তো কোথাও না, আমাদের সংবিধান বলেছে তো যে আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত। আমাদের ঘটনাচক্রে পশ্চিমবাংলার ক্ষমতাসীন দল আমরা, কিন্তু বাকি ভারতবর্ষের অনেক রাজ্য আছে, মণিপুরে কাদের সরকার, সেটা ডবল ইঞ্জিনের সরকার। এই যে রাম মন্দিরের জন্য বাজি নিয়ে যেতে যেতে যে ট্রাকটাতে আগুন ধরে গেল উত্তরপ্রদেশে, সেই উত্তরপ্রদেশে তো দেখলাম উত্তরপ্রদেশে বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার। তো এটা তো দেখতে হবে। চম্পত রায়, আজকে আমরা নাকি মুখকে তোষণ করছি, এই চম্পত রায় ভদ্রলোক যে রাম মন্দির ট্রাস্ট, সে বলছে যে রাম মন্দিরের জন্য বৈষ্ণবদের দরকার নেই, শাক্তদের দরকার নেই, শৈবদের দরকার নেই, কারুর উপরে তাদের অ্যাকাউন্টেবিলিটি। আমি শোনোনি তাই জন্য বলছো না, এটাই তো ব্যাপার। তো আমাদের দল, আমাদের নেত্রী পরিষ্কার করেছেন যে যেই মানুষরা, নিশ্চয়ই রাম মন্দির নির্মাণ হচ্ছে, মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন, যাদের আনন্দ হচ্ছে তারা আনন্দ করবেন, আমাদের সকলেই আনন্দ উপভোগ করছি, কিন্তু কোনো মানুষ যদি দুঃখ পেয়ে থাকে, কোনো মানুষ যদি নিজেকে ব্রাত্য অনুভব করে থাকে, তো তার জন্যে সবাইকে নিয়ে সেই দিন মন্দিরেও যাওয়া হবে, কালীঘাট মন্দিরে স্বয়ং নেত্রী পুজো দেবেন, তারপর মসজিদ আছে, গির্জা আছে, গুরুদুয়ার আছে, সবাইকে সমবেত করে সবাইকে নিয়ে। তার কারণ হচ্ছে চম্পত রায়, এ তো রাম মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি একজন, সে শঙ্করাচার্যদের অপমান করছেন। আর আমরা আমাদের দিকে যে অভিযোগটা বিজেপি তুলছে, তাহলে শঙ্করাচার্যরা কি অপরাধ করেছে? আজকে যোশী মঠ থেকে, কেরালার মঠ থেকে শুরু করে, দ্বারকা পীঠ থেকে শুরু করে, পুরী পীঠ থেকে শুরু করে, এই চারজন শঙ্করাচার্য, যে আদি শঙ্করাচার্য যে পীঠ স্থাপনা করেছিলেন, তারা কেন প্রতিবাদ করছেন? কোথাও কি সংহতি মিছিলের ডাক দিয়ে আসলে একটা কাউন্টার ন্যারেটিভ? কাউন্টারের বিষয় না, আমি তো বললাম বিজেপি এটাকে হাইজ্যাক করেছে, ধর্মকে হাইজ্যাক করেছে, রামকে রাজনৈতিক পণ্যতে পরিণত করেছে। তো সুতরাং এতেতে যারা যারা নিজেদেরকে ব্রাত্য, এই তো চম্পত রায়কে বিজেপি ভর্ৎসনা করেননি, চম্পত রায়কে যে ট্রাস্ট করে দিয়েছেন মোদী ও অমিত শাহরা কেউ ভর্ৎসনা করেননি, যে যেইভাবে শাক্তদের, শৈবদের, বৈষ্ণবদের নাম তুলে উনি বললেন শুধুমাত্র রামানন্দ সম্প্রদায়ের এখতিয়ার আছে রাম মন্দিরের উপরে, তাও রামানন্দ সম্প্রদায়কেও ব্রাত্য রাখা হচ্ছে, এবং প্রধানমন্ত্রী স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করবেন, যার এখতিয়ার উনার নেই। তার কারণ হচ্ছে যে কোনো মন্দিরে সেবায়িত ছাড়া কেউ বিগ্রহ ছুঁতে পারেন না। বিগ্রহ ছোঁয়ার জন্যে তার সেবায়িত হতে হয় এবং মন্দিরটাকে সম্পূর্ণ হতে হয়, তাতে কলস এবং ধ্বজদণ্ড থাকতে হয়। কোনোটাই উনি করেননি। হিন্দু ধর্মকে ভুলুণ্ঠিত করছেন, হিন্দু শাস্ত্রকে এইভাবে অপমানিত করছেন। তো নিশ্চয় অনেক মানুষ দুঃখ পাচ্ছে, সবাইকে নিয়ে আমাদের সংহতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।